আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। এ পর্বে আমাদের আলোচনা সূরা রুমের তৃতীয় রুকুর দ্বিতীয় পর্ব। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আয়াত 20 ইরশাদ হচ্ছে, আল্লাহ বলেন, ওয়ামিন আয়াতিহি আন খালাকাকুম মিন তুরাবিন, আর তার নির্দেশনাবলীর মধ্যে রয়েছে তিনি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছেন, অতঃপর তোমরা মানুষ হয়ে ছড়িয়ে পড়েছ। তার মানে হচ্ছে এখানে যে আল্লাহ তাআলা বলেছেন তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে মাটি থেকে, আর পৃথিবীতে ছড়িয়ে দেওয়া হয়েছে। আল্লাহর কুদরতের প্রথম নিদর্শন এই যে মানব জাতিকে মাটি থেকে সৃষ্টি করা। মানব সৃষ্টির উপাদান যে মাটি, একথা আদম আলাইহিস সালামের দিক দিয়ে বুঝতে কষ্ট হয় না। তিনি সমগ্র মানব জাতির অস্তিত্বের মূল ভিত্তি। তাই অন্যান্য মানুষের সৃষ্টিও পরোক্ষভাবে তারই সাথে সম্বন্ধযুক্ত হওয়া অবান্তর নয়। আল্লাহ তাআলা বলেন, আয়াত 21, ওমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, আর আল্লাহ তাআলার নিদর্শনাবলীর মধ্যে রয়েছে যে তিনি তোমাদের জন্য তোমাদের থেকে স্ত্রীদের সৃষ্টি করেছেন, যাতে তোমরা তাদের কাছে প্রশান্তি পাওয়ার। তিনি তোমাদের মধ্যে ভালোবাসা ও দয়া সৃষ্টি করেছেন। নিশ্চয়ই এর মধ্যে নিদর্শনাবলী রয়েছে সে কওমের জন্য যারা চিন্তা করে। তো এই বিষয়ে হাদিসও আসছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে যে কেউ আল্লাহ তাআলা ও শেষ দিবসে ঈমান রাখবে, সে যেন তার প্রতিবেশীকে কষ্ট না দেয়। আর তোমরা মহিলাদের প্রতি কল্যাণকর হওয়ার ব্যাপারে পরস্পরকে উপদেশ দাও, কেননা তারা বাঁকা হাড় থেকে সৃষ্টি হয়েছে। সবচেয়ে বাঁকা অংশ হচ্ছে হাড়ের উপরের অংশ। যদি তুমি তাকে সোজা করতে যাও তবে তা ভেঙে ফেলবে, পক্ষান্তরে যদি তুমি ছেড়ে দাও তবে সব সময় বাঁকাই থেকে যাবে। সুতরাং তোমরা মহিলাদের প্রতি কল্যাণকর হওয়ার ব্যাপারে পরস্পরকে উপদেশ দাও। দ্বিতীয় বিষয় হচ্ছে যে তোমাদের স্বজাতি থেকে তোমাদের জন্য স্ত্রীর ব্যবস্থা করেছেন মহান আল্লাহ তাআলা, যাতে তোমাদের মধ্যে প্রশান্তি আসে। আল্লাহ বলেন সূরা আরব অধ্যায় 7 আয়াত 199, তিনি তোমাদেরকে এক ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন ও তার থেকে তার স্ত্রী সৃষ্টি করেছেন, যাতে সে তার কাছে শান্তি পায়। তৃতীয় বিষয় হচ্ছে এই আয়াতে নারী জাতি সৃষ্টি করার রহস্য উপকারিতা বর্ণনা করা হয়েছে। তোমরা তাদের কাছে পৌঁছে শান্তি লাভ করো, এই কারণেই তাদেরকে সৃষ্টি করা হয়েছে। পুরুষদের যত প্রয়োজন নারীর সাথে সম্পৃক্ত সবগুলো সম্পর্কে চিন্তা করলে দেখা যাবে যে সবগুলোর সারমর্ম হচ্ছে মানসিক শান্তি ও সুখ। আল্লাহ তাআলা আমাদের সঠিক বুঝ দান করুক। আল্লাহ বলেন, ওমিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদ, আর আল্লাহ তাআলার নিদর্শনাবলীর মধ্যে রয়েছে আসমান ও জমিনের সৃষ্টি এবং তোমাদের ভাষা ও তোমাদের বর্ণের ভিন্নতা। নিশ্চয়ই এর মধ্যে নিদর্শনাবলী রয়েছে জ্ঞানীদের জন্য। ইন্না ফি যালিকা লাআয়াতাল লিল আলামিন, অর্থাৎ পৃথিবীতে
নানা ভাষা সৃষ্ট আল্লাহর কুদরতের এক মহা নিদর্শন। আরবি, তুর্কি, ইংরেজি, উর্দু, হিন্দি, পশতু, ফার্সি, সিন্ধি, বেলুচি ইত্যাদি বিভিন্ন ভাষা রয়েছে এই পৃথিবীতে। আবার প্রত্যেক ভাষার ভাব ও উচ্চারণ ভঙ্গির আঞ্চলিকতার বিভিন্নতা আছে। হাজারো লক্ষ মানুষের মাঝেও একজন মানুষকে তার ভাষা উচ্চারণ ভঙ্গি দ্বারা চিনতে পারা যায় যে এই ব্যক্তি অমুক দেশের বা অমুক এলাকার। শুধু ভাষাই তার পূর্ণ পরিচয় বলে দেয়। সুবহানাল্লাহ। যেমন আমাদের দেশে কেউ নোয়াখালীর ভাষায় কথা বললে আমরা সহজে বুঝি এই লোকটার বাড়ি নোয়াখালী, চট্টগ্রাম, সিলেট। তাহলে একটা দেশের মধ্যে যদি এমন হয় অঞ্চল ভিত্তিক আলাদা, তাহলে গোটা পৃথিবী তো এরকমই। অনুরূপভাবে একই পিতামাতা অর্থাৎ আদম ও হাওয়া থেকে জন্ম লাভের পরেও রং ও বর্ণে একে অপর থেকে পৃথক। একই তো হওয়ার কথা ছিল, কিন্তু কেউ কৃষ্ণ বর্ণের, কেউ বা সুন্দর শ্বেত বর্ণের, কেউ নীল বর্ণের, আবার কেউ শ্যাম ও গরু বর্ণের। অতঃপর কালো সাদার মাঝেও এত স্তর রয়েছে যে অধিকাংশ মানুষ এই দুই রঙে বিভক্ত হয়েও অনেকভাবে বিভক্ত হয়ে আছে এবং একে অপর থেকে একেবারেই ভিন্ন পৃথক মনে হয়। অতঃপর মানুষের চেহারার আকারও শরীরের গঠন এবং উচ্চতাতেও এমন পার্থক্য রাখা হয়েছে যে বিভিন্ন দেশের মানুষকে আলাদাভাবে সহজেই চেনা যায়। একজন অপরজনের সাথে কোনো মিল নেই, এমনকি সহোদর ভাই আপন ভাই থেকে আলাদা। এ সত্ত্বেও আল্লাহর কুদরতের পরিপূর্ণতা এই যে কোনো এক দেশের বসবাসকারী অন্য দেশের বসবাসকারী থেকে পৃথক হয়। আল্লাহ বলেন, অমিন আয়াতিহি মানামুকুম বিল্লাইলি ওয়ান নাহারে। আর আল্লাহ তাআলার নিদর্শনাবলীর মধ্যে রয়েছে রাতে ও দিনে তোমাদের নিদ্রা এবং তার অনুগ্রহ থেকে তোমাদের রিজিক অন্বেষণ। ইন্না ফি যালিকা লাআয়াতাল লিল কওমি ইয়াসমাউন। নিশ্চয়ই এর মধ্যে নিদর্শনাবলী রয়েছে সেই কওমের জন্য যারা শ্রবণ করে, শোনে। এখানে নিদ্রার কারণে শান্তি ও আরাম হয়, তা রাতেই হোক বা দিনে হোক। আর দিনে ব্যবসা বাণিজ্য নানা কর্ম ইত্যাদি দ্বারা আল্লাহর অনুগ্রহ অর্থাৎ রিজিক অন্বেষণ করা হয়। আল্লাহ বলেন, ওমিন আয়াতিহি ইউরিকুমুল বারকা খাওফান। আর তার নিদর্শনাবলীর মধ্যে রয়েছে তিনি তোমাদেরকে ভয় ও ভরসা স্বরূপ বিদ্যুৎ দেখান আর আসমান থেকে পানি বর্ষণ করেন, অতঃপর তা দ্বারা জমিনকে তার মৃত্যুর পর পুনর্জীবিত করেন। নিশ্চয়ই এর মধ্যে নিদর্শনাবলী রয়েছে সেই কওমের জন্য যারা অনুধাবন করে। তার মানে আসমানে বিদ্যুৎ চমকায় এবং মেঘের গর্জন শোনা যায়, তখন তোমরা বজ্রপাত হওয়ার এবং অতিবৃষ্টির ফলে ফসলের ক্ষতি হওয়ার আশঙ্কা করে থাকো, আর আশাও করে থাকো যে বৃষ্টি হলে ফসল ভালো হবে। আল্লাহ বলেন, অমিন আয়াতিহি আন তাকুমাস সামাউ ওয়াল আরদু বিআমরিহি। আর তার নিদর্শনাবলীর মধ্যে রয়েছে তারই নির্দেশে আসমান ও জমিন স্থিতিশীল থাকে। তারপর তিনি যখন তোমাদেরকে জমিন থেকে বের হয়ে আসার জন্য একবার আহ্বান করবেন, তখনই তোমরা বের হয়ে আসবে। তার মানে যখন কিয়ামত সংঘটিত হবে, তখন আকাশ ও পৃথিবীর সকল নিয়ম বিশৃঙ্খলা যা বর্তমানে তার আদেশে কায়েম আছে তা সব ভেঙ্গে চুরে নিশ্চিহ্ন হয়ে যাবে এবং সমস্ত মৃত পুনর্জীবিত হয়ে কবর থেকে বের হয়ে এসে হাসরের মাঠে সমাবেত হবে। আল্লাহ বলেন, ওয়ালাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আর আসমান সমূহ ও জমিনে যা কিছু আছে সব তারই, সবকিছুই তার অনুগত। অর্থাৎ আল্লাহর সৃষ্টিগত আদেশের সামনে সবকিছু ক্ষমতাহীন ও নিরুপায়, যেমন জীবন মৃত্যু, সুস্থতা অসুস্থতা, সম্মান অসম্মান ইত্যাদি।
আল্লাহ বলেন ওহুয়াল্লাযী ইয়াবদাউল খালকা সুম্মা ইউঈদুহু ওয়া হুয়া আহওয়ানু আলাইহি, আর তিনি সৃষ্টির সূচনা করেন, তারপর তিনি এর পুনরাবৃত্তি করবেন, আর এটা তো তার জন্য অধিক তো সহজ। আসমান ও জমিনে সর্বোচ্চ মর্যাদা তারই, এবং তিনি পরাক্রমশালী প্রজ্ঞাময়। হাদিসে এসেছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মহান আল্লাহ তাআলা বলেন, আদম সন্তান আমার প্রতি মিথ্যারোপ করে, অথচ এটা করা তার জন্য উচিত ছিল না। অনুরূপ সে আমাকে গালি দেয়, অথচ সেটা তার জন্য ঠিক নয়। তার মিথ্যারোপ হচ্ছে এই যে আমাকে যেভাবে পূর্বে সৃষ্টি করা হয়েছে, বা পূর্বে যেভাবে সৃষ্টি করেছেন সেভাবে সৃষ্টি করবে না, অথচ আমি সৃষ্টি থেকে দ্বিতীয় সৃষ্টি, প্রথম সৃষ্টি থেকে দ্বিতীয় সৃষ্টি আরো সহজ। আর আদম সন্তানের গালি হচ্ছে সে বলে আল্লাহ সন্তান গ্রহণ করেছেন, অথচ আমি একক অমুখাপেক্ষী, জন্ম দেইনি, জন্ম নেইনি, আর আমার সমকক্ষ কেউ নেই। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।